নমস্কার, আমি শোভনদেব ঘোষ। 2001 সাল থেকে আমি স্টক মার্কেটের সাথে যুক্ত রয়েছি। ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের পাশাপাশি আমি টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল পড়াই। আর আমি তারই মাঝে এই অটোমেটেড গুগল শিটটি তৈরি করেছি, যার মাধ্যম দিয়ে আমি আপনাদেরকে একটা সুযোগ করে দিতে চাই পারফরমেন্স যাচাই করে নেওয়ার, অর্থাৎ আমাকে যাচাই করে নেওয়ার। কি যাচাই করবেন? আমার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কি না সেটা যাচাই করুন, কারণ প্রফেশনাল কোর্সে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা প্রত্যেক দিনের মতো আজও পারফরমেন্সগুলো দেখব, যাচাই করব। ধারাবাহিকভাবে পারফরমেন্স যাচাই করতে থাকুন, তারপর সিদ্ধান্ত নিন। চলুন আমরা প্রথম যেটা দেখে থাকি, এখন আমরা একটা সামারি পেজ দেখাচ্ছি। এই অটোমেটেড গুগল শিটটা অনেক বড়, এটা ট্রেনিং করতে আমার প্রায় 2টো ক্লাস লেগে যায়। যখন আমার ক্লাস শুরু হয় 2টো ক্লাস শুধু এই শিটটা ট্রেনিং করতেই যায়। এখন আমি শুধু সামারি দেখাবো। প্রথম আমরা যে স্টকগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উইক স্টকস ফর টুডে, মানে আজকের জন্য যেই স্টকগুলো খারাপ ছিল বা দুর্বল ছিল, অর্থাৎ যে শেয়ারগুলোকে আমরা আগে বিক্রি করে পরে কেনার কথা ভাবতে পারি। এখানে যে নামগুলো দেখছেন এগুলো কোনোটাই আমি ম্যানুয়াল টাইপ করে আনি না। দেখবেন এখানটা খেয়াল করলে এই যে ফিল্টার হচ্ছে, এগুলো অটোমেটেড ফিল্টার হতে থাকে, আর ফিল্টার হয়ে এখানে এই স্টকগুলো ধরা পড়ে। এখন বন্ধ মার্কেট বলে এই রেট চেঞ্জগুলো দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু নর্মাল এক্সেল শিট নয়, এটা একটা গুগল শিট। লাইভ মার্কেটে এই রেটগুলো চেঞ্জ হতে থাকে, এখানে একের পর এক স্টক এসে ফিল্টারে ধরা পড়ে। আর কোনটা কীরকম পারফর্ম করতে পেরেছে সেখানে এই পার্সেন্টেজগুলো দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে কোন স্টকগুলো কীরকম পারফর্ম করেছে। আর যেটা নীল কালিতে রয়ে গেছে সেটা অ্যাক্টিভ হয়নি, কারণ দেখুন এখানে লেখা রয়েছে উইক বিলো, অর্থাৎ 1533 টাকা 32 পয়সার নিচে আসলে তবেই এই স্টকটা উইক হবে। কিন্তু এর আজকে লো হচ্ছে 1542 টাকা 20, অর্থাৎ এটা কিন্তু অ্যাক্টিভ হয়নি। আর বাকিগুলোর পারফরমেন্স একটু আপনারা চোখ বুলিয়ে নেবেন। এরপর আমরা দেখব ডিলিটেড বাইংয়ের লিস্ট, অর্থাৎ যেগুলোকে আজকের জন্য যে স্টকগুলো স্ট্রং ছিল, স্ট্রং স্টকস ফর টুডে, যে শেয়ারগুলোকে আমরা আগে কিনে পরবর্তীতে দাম বেড়ে গেলে বিক্রি করার কথা ভাবতে পারি। এখানে পারফরমেন্স রয়েছে, আপনারা চোখ বোলাতে থাকুন। আর যেটা নীল রং রয়েছে মানে ওটা অ্যাক্টিভ হয়নি। দেখুন লেখা রয়েছে স্ট্রং অ্যাভাব, অর্থাৎ 1554 টাকা 94 পয়সার ওপরে গেলে তবেই এটা স্ট্রং হবে বা আমরা বাইংয়ের কথা ভাববো। সেখান থেকে আজকের এটা হাই হচ্ছে 1150, তাই এটা বাইং হয়নি। বাকিগুলোর একটা একটা করে পারফরমেন্স দেখুন। আরও নিচের দিকে কিছু স্টক রয়েছে, আমরা পতঞ্জলি ফুড পর্যন্ত দেখতে পাচ্ছি। আর একটু নিচে যাই, হ্যাঁ ওয়েলপুল পর্যন্ত রয়েছে, এই পর্যন্ত তখন দেখতে পাচ্ছিলাম। দেখুন এক এক দিনের পারফরমেন্স, এটা মানে অভাবনীয় বলবো। দিনে 4.698%, 14.66%, মানে সত্যি এটা অভাবনীয়। কারণ ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়, সেখানে সত্যি এই পারফরমেন্সগুলো অভাবনীয়। আর এখানে আরেকটা কথাও আমি জুড়বো, আমি কিন্তু কোনো টিপস প্রোভাইড করি না। আমার উদ্দেশ্য হচ্ছে এই ধরনের স্টক কিভাবে খুঁজে বার করতে হয় সেটাই আমি স্টুডেন্টদেরকে শেখাই। আর সেটা জানান দেওয়ার জন্য আমার এই ভিডিও তৈরি, যে আমি যে ফর্মুলাগুলোর মাধ্যম দিয়ে স্টক খুঁজি সেগুলো আদতেও বাজারে পারফর্ম করে কি না। আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনো দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে, তারা নিজেরাই যেন এরকম স্টক খুঁজে নিতে পারে। তাই আমার এই ভিডিও বা আমার পড়ানোর পদ্ধতিও হচ্ছে সেটাই, যে টিপস নয়, নিজেরা স্টক খুঁজে নেওয়ার বিদ্যা অর্জন করো। এটা গেল আমাদের আজকের জন্য যে স্টকগুলো স্ট্রং ছিল। তারপর আমাদের যেটা থেকে থাকে সেটা হচ্ছে এরকম কিছু স্টক যেগুলো 14 দিনের জন্য নেওয়া যেতে পারে, যেটাকে আমরা সুইং বলতে পারি। আজকে এই দুটো স্টকের 14 দিন পূর্ণ হয়েছে, অর্থাৎ 14 দিন পূর্ণ বলতে গতকাল পর্যন্ত 14 দিন পূর্ণ হয়েছে, সেই হিসাবে এই রেটটা আজকে দিয়েছি আমি। এই স্টকটা এই রিটার্ন দিতে পেরেছে, রিটার্ন বলবো না, গেন দিতে পেরেছে। আর এটা এই পর্যন্ত গেন দিতে পেরেছে। দুটোর একটাকেও আমরা ভালো বলবো না, কারণ 2 সপ্তাহে অন্তত 4% গেন না দিতে পারলে সেটাকে আমরা ভালো বলে বিবেচনা করি না। আর আমি আপনাদের সামনে সত্যিটাই তুলে ধরবো, এখানে চাকচিক্য কিচ্ছু নেই, কোনো মিথ্যে আশ্রয় আমি নেব না, নেবও না যে বড় বড় প্রফিট আপনাদের যেন তেন প্রকারে দেখাতে হবে। যেটা ঘটবে সেটাই দেখাবো। আপনারা অতীত দিনের ভিডিওগুলো দেখুন, তাহলেও বুঝতে পারবেন যে পারফরমেন্স কি, এই শিট কীরকম পারফর্ম করে। আর এরপর যেটা দেখব সেটা হচ্ছে এরকম কিছু স্টক, যেই স্টকগুলো কোয়ার্টারলি রেজাল্টে ভালো প্রফিট করতে পেরেছে, মানে পেরেছিল, আগের কোয়ার্টারের কথা বলছি। এই নামগুলো নর্মালি আমার এই নামগুলো ঢাকা থাকে, এই নামগুলোকে আমি 1 এপ্রিল ওপেন করে দিয়েছি। আবার এখন নতুন রেজাল্ট বেরোনো শুরু হয়েছে, নতুন নাম আসতে শুরু করবে, ফলে সেই নতুন নামগুলো আসতে শুরু করলে এইগুলোকে আমি সরিয়ে দিয়ে নতুন নাম আসবে, কিন্তু সেই নামগুলো ঢাকা থাকবে। কারণ আমার উদ্দেশ্য টিপস প্রোভাইডিং নয়। 1 জুলাইতে
আবার তার পরের কোয়ার্টারে রেজাল্ট আসা শুরু হবে, তখন আমি এই নামগুলোকে ওপেন করে দেবো। শুধু একটু দেখে নিন পারফরমেন্স, যে কত তারিখে এই স্টক ওয়াচ লিস্টে এসেছিলো, সেদিন তার দাম কী ছিল, লাস্ট 55 দিনে এই স্টকটা কতটা হাই করেছিল, আজকে কি দাম চলছে, আজকে কত পার্সেন্ট আপ ডাউন করেছে। এটা হচ্ছে হোল্ডিং ডেজ। হোল্ডিং ডেজ বলতে এই তারিখ থেকে আজকের তারিখ পর্যন্ত কতদিন এই স্টকটা রয়েছে। এখানে আমি হোল্ডিং ডেজ কথাটা উল্লেখ করেছি, এখানে ডিসক্লেমার হিসেবে বলে রাখি, এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয়, না আমার কোনো স্টুডেন্টের। আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে এরকম স্টকগুলো কিভাবে খুঁজে বার করতে হয় সেটা স্টুডেন্টদেরকে শেখানো, আর যারা এখনও আমার স্টুডেন্ট হয়নি তারা যেন বুঝতে পারে যে আমি যে স্টকগুলো পিক করি বা যেই পদ্ধতিতে পিক করি সেই পদ্ধতিতে আসা স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করে কি না সেটা যেন সকলে যাচাই করে নিতে পারে। চলুন আমি অ্যাভারেজ কি গেন দিতে পেরেছে দেখে নিই এই কাল্পনিক পোর্টফোলিওটা, যেখানে অ্যাভারেজ গেন কিন্তু 42.53%। এটা কিন্তু অবশ্যই ভাববার বিষয় আছে, যেখানে বছরে 40% রিটার্ন মানেও সেটা অনেক। আর এখানে আপনারা তো দেখতেই পাচ্ছেন কতদিন হোল্ডিং, মোটামুটি আমি যদি 3 মাস ধরেও চলি তাহলে 3 মাসে 42% গেন, এটা কিন্তু সত্যি একটা বড় রকমের সাফল্যই আমরা বলবো। আর এটা গেল একটা একদম শর্ট লিস্ট। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আমি যেহেতু টিউশন করি, স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট অফলাইন ব্যাচ শুরু হচ্ছে আগামী 27শে এপ্রিল, প্রত্যেক শনিবার করে। এটা বিকেল 5:30 থেকে 7:30 ক্লাস হবে। যারা কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন 7688005353 নম্বরে। আর আমার দীর্ঘ এই 22 বছরের স্টক মার্কেটের অভিজ্ঞতাকে আমি এক কথায় যদি প্রকাশ করি তাহলে আমি এই কথাটাই বলবো, সেটা হচ্ছে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত, আর নলেজ না থাকলে সেই শেয়ার বাজারই বিষ। আর আমরা এতক্ষণ ধরে যা সারাংশ দেখলাম এই পেজের, এখানে গুগল শিটটার মধ্যে তো অনেক ইনফরমেশান আছে। এবার আমি মেন পেজের অংশগুলোকে আপনাদের দেখাই। আমি ডেলি ট্রেডের সেলিংয়ের লিস্ট দেখেছিলাম, ওখানে দেখুন জাস্ট একটা সংক্ষেপে বলা ছিল, এটা আমাদের কাছে এইভাবে আসে, এইটা হচ্ছে আমার মেন পেজ, ওটা সারাংশ। যারা বড় ভিডিও দেখতে চায় না, বেশি সময় ধরে যাচাই করতে চায় না, তারা যেন সংক্ষেপে ওটা যাচাই করে নিতে পারে। এখানে ধরুন এই যে কোম্পানির নাম রয়েছে, ধরুন অ্যাভাস, এখানে একটা ওয়াও চিহ্ন রয়েছে। ওয়াও চিহ্নর অর্থ হচ্ছে ওপেন ইজ ইকুয়াল টু হাই। টেকনিক্যাল বলে কোনো শেয়ারের ওপেন আর হাই যদি সেম হয় তাহলে সেই দিনের জন্য সেই স্টকটা নেগেটিভ। জাস্ট এর থেকে একটু ওপরে স্টপ লস রেখে যদি আমরা সেল পজিশন নিতে পারি, সেখান থেকে দেখুন 1542 টাকা পর্যন্ত লো করেছে। 1% বলতে 15 টাকা হয়। আমি একটু আগেও বলেছি ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। এটা প্রাথমিক অবস্থায় এরকম গ্রিন কালারে থাকে। দেখুন আরেকটু আমি এদিকে সরে আসি, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে আমার। প্রাথমিক অবস্থায় এরকম গ্রিন কালারে থাকে আর একটা থামস আপ চিহ্ন থাকে, যার অর্থ এই স্টকটাকে ওয়াচ লিস্টে নিতে বলা হচ্ছে। আর যখনই এই ইউ কলমের প্রাইসটা, এই দেখুন এই ইউ কলমের প্রাইসটাকে ব্রেক করে দেয়, তখন ওই স্টকটা হয়ে যায় উইক। আর সেই সময় যদি আমরা সেলিং পজিশন নিই, সেখান থেকে আমাদের আরও বড় প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে। এটা আর একটা কনফার্মেশন, যেমন এটা একটা কনফার্মেশন বললাম, এটা আর একটা কনফার্মেশন। আবার এখানে রয়েছে 5 SMA, টেকনিক্যাল বলে 5 SMA নিচে বর্তমান দাম চলাটা একটা নেগেটিভ ইন্ডিকেশান। আর যখনই 5 SMA নিচে বর্তমান দাম চলে আসে, যেটা হচ্ছে বর্তমান দাম নিচে চলে আসলে এটা গ্রিন কালার থেকে অরেঞ্জ কালারে কনভার্ট হয়ে যায়। এগুলোও ঠিক তাই, প্রাথমিক অবস্থা গ্রিন থাকে, পরে যখনই এটা অ্যাক্টিভ হয়ে যায় অর্থাৎ উইক হয়ে যায়, তখন এখান থেকে থামস আপ চিহ্ন আউট হয়ে যায় আর এই গ্রিনটা অরেঞ্জ কালারে কনভার্ট হয়ে যায়, যার অর্থ ট্রেড এক্সিকিউট হলো। আরও এইদিকে ডান দিকে যদি আমরা আসি, এইদিকে রয়েছে পিভট সাপোর্ট রেজিস্ট্যান্স। যারা পিভট সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর কাজ করা পছন্দ করে, এখানে দেখুন পিভট রয়েছে। টেকনিক্যাল বলে পিভটের নিচে বর্তমান দাম চলাটাও একটা নেগেটিভ ইন্ডিকেশান। আর যখনই পিভটের নিচে বর্তমান দাম চলে আসে, তখন এটা গ্রিন কালার থেকে এরকম অরেঞ্জ কালারে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ এটাকেও আর একটা কনফার্মেশন হিসাবে আমরা ভাবতে পারি। এখানে পরপর 5টা সাপোর্ট দেওয়া থাকে, যেই সাপোর্টগুলোকে আমি টার্গেট হিসাবেও বিবেচনা করতে পারি। আর যেই সাপোর্টগুলো ব্রেক করে সেগুলো এরকম রেড কালার হয়ে যায়, যেগুলো ব্রেক করে না সেগুলো এরকম সাদা থেকে যায়। লাস্ট আপডেট কবে কোন সময় হয়েছে এখান থেকে দেখতে পাচ্ছি। ওখানে আমি ওই সামারিতে যেই স্টকগুলো দেখিয়েছি, দেখুন এখানে কোনো কিন্তু আলাদা কিছু নেই, এটাই ওখানে গেছে, জাস্ট শর্ট করে ওখানে দেখানো রয়েছে। এই কটা স্টকই ওখানে খেয়াল করে দেখবেন, এগুলোই পাবেন। আর একটা হচ্ছে ডেলি ট্রেডের বাইংয়ের লিস্ট, সেটাও মিলান, দেখবেন এই স্টকগুলোই ওখানে রয়েছে। এই ওয়াইলপুল, এই ত্রিবেণী, তেজাস, এইগুলোই কিন্তু ওখানে রয়েছে। আর সেগুলোর পারফরমেন্স তো দেখতেই পাচ্ছেন, কোন লেভেল পর্যন্ত গেছে, কি হয়েছে, কোনগুলো ওয়াও আছে, সব দেখেছি আমরা এবার একটু দেখব কীভাবে এটাকে ইউজ করতে হয়। কারণ মেনলি এই আমি ওখানে তো সারাংশ বলেছি, এখানে হচ্ছে মেন আলোচনাটা রয়েছে পেজের। ধরুন আমি যদি বাজাজ ফাইন্যান্স ধরে আলোচনা করি,
এখানেও একটা ওয়াও চিহ্ন রয়েছে। ওয়াও চিহ্নর অর্থ হচ্ছে ওপেন ইজুকাল টু লো। টেকনিক্যাল বলে কোনো শেয়ারের ওপেন আর লো যদি সেম থাকে তাহলে সেই দিনের জন্য সেই স্টকটা পজিটিভ। জাস্ট এর থেকে একটু নিচে স্টপ লস রেখে যদি আমরা ট্রেড নিতে পারি, দেখুন কোথায় হাই করেছে। আর ইন্টারে তো 1% টার্গেট মানে তো এটা 71-72 টাকা হয়, তার থেকে অনেক বড় টার্গেট কিন্তু এখানে আমরা পেয়েছি। তারপরে রয়েছে এখানে আমাদের ইউ কলমে যেটা প্রাইস, অর্থাৎ এই প্রাইসটা ক্রস করলে এই স্টকটা আরও স্ট্রেংথ পাবে। আর স্ট্রেংথ 7250 ক্রস করা মানে সেখান থেকে 7306 পর্যন্ত গেছে, অর্থাৎ এটাকে আরেকটা কনফার্মেশন হিসেবে নিতে পারি। এখানে 5SM এর রয়েছে, 5SM এর ওপরে বর্তমান দাম চলা পজিটিভ ইন্ডিকেশান, টেকনিক্যাল অন্তত তাই বলে। আর যখনই 5SM এর ওপরে বর্তমান দাম চলে যায়, যেটা বর্তমান দাম, তখন এটা অরেঞ্জ কালার থেকে গ্রিন কালারে কনভার্ট হয়, অর্থাৎ এটা আর একটা কনফার্মেশন। এগুলো প্রাথমিক অবস্থায় এরকম অরেঞ্জ থাকে এবং থামস আপ থাকে, ঠিক সেলিং পেজটার উল্টো। আর যখনই এই রেটটা ক্রস করে চলে যায় তখন এটা অরেঞ্জ থেকে গ্রিনে কনভার্ট হয়, থামস আপটা আউট হয়ে যায়, যার অর্থ ট্রেড এক্সিকিউট হলো। এইদিকে থাকে আমাদের পিভট পয়েন্ট, টেকনিক্যাল বলে পিভটের ওপরে বর্তমান দাম চলা পজিটিভ ইন্ডিকেশান। আর যখনই পিভটের ওপরে বর্তমান দাম চলতে থাকে তখন এটা কি হয়, এটা অরেঞ্জ কালার থেকে গ্রিন কালারে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ এটা আরেকটা কনফার্মেশন। আর এদিকে রয়েছে 5টা রেজিস্ট্যান্ট, যে রেজিস্ট্যান্টগুলোকে আমরা টার্গেট হিসেবেও বিবেচনা করতে পারি। যেই রেজিস্ট্যান্ট ক্রস করতে পারে সেগুলো এরকম গ্রিন কালার হতে থাকে, আর যেগুলো ক্রস করে না সেগুলো সাদাই থেকে যায়। এখানে লাস্ট আপডেট কবে কোন সময় হয়েছে এখান থেকে দেখতে পারবেন। আর এটা হচ্ছে আমাদের যেটা সুইং ট্রেডের লিস্ট আমি দেখাচ্ছিলাম। আমি তো কোম্পানির নামগুলো দেখাই না, নামগুলো ঢাকা থাকে। আমাদের যেটা কন্ডিশন থাকে, শুধু এখানে নাম ফিল্টারে ধরা পড়লে হবে না, এগুলো সবই কিন্তু অটোমেটেড ফিল্টারে ধরা পড়ে। আমি ম্যানুয়াল কিছুই করি না, বরং আমি আমার স্টুডেন্টদেরকে এগুলো বলেও দিই যেখানে কী কী ফর্মুলা ইউজ করা হয়েছে টেকনিক্যাল ফান্ডামেন্টালের। আর সেটাই আমি স্টুডেন্টদের শেখাই এরকম স্টক পিক করতে। আমি টিপস দিই না, বারবার বলছি, আমি কোনো টিপস প্রোভাইড করি না। আর এই শিটও আমি কোনো দিন কারোর কাছে বিক্রি করিনি আর বিক্রি করবও না। এই শিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদেরকে দিই, তাও আজীবনের জন্য ফ্রি থাকে। আমি স্টুডেন্টদের থেকে কোনো পয়সা অতীতেও চার্জ করিনি আর কোনো দিন করবও না। আর আমাদের যেটা প্রথম শর্ত থাকে, শুধু নাম আসলে হবে না, এখানে থামস আপ চিহ্ন আসতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি 4, 2, 6, 8টা কোম্পানি আমাদের আজকে ফিল্টারে ধরা পড়েছে। এবার 14 দিন ধরে পারফরমেন্স মনে রাখা তো কারোর পক্ষে সম্ভব নয়, যেখানে আমরা নামও দেখতে পাচ্ছি না। তাই পারফরমেন্স যাচাই করার সুবিধার্থে আমি এইখানে ফিল্টারে আসা স্টকগুলোকে ঠিক এই দিকে অ্যাড করে রেখেছি, যাতে প্রত্যেকের যাচাই করতে সুবিধা হয়। গত দিনের ভিডিও যারা দেখেননি তারা একটু দেখে নেবেন, আর যারা দেখেছেন তারা অবশ্যই জানেন এই যে 0 ডেজ হোল্ডিং দেখাচ্ছে, মানে এই স্টকটা আমাদের গত দিন অ্যাড করা হয়েছিল। আর এটা ছিল গত দিনকের হাই, এই রেটটা যদি ক্রস করে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে। এটা 1512.95 হাই ছিল, আজকে 1511.90 হাই, অর্থাৎ এটা ট্রেড এক্সিকিউট হয়নি। আমি এটাকে ডিলিট করে দিলাম কিবোর্ড থেকে। দেখুন এখানে ফিল্টার হচ্ছে, ফিল্টার কমপ্লিট হলে দেখতে পারবেন এখানে নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে। আর এই অংশটা আমি হাতে টাইপ করেছিলাম, তাই এটা আমাকে কিবোর্ড থেকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে। আর এখানে আরেকটা কোম্পানিও আমাদের ছিল, যেটা 776 টাকা ক্রস করলে বাইং হওয়ার কথা, আজকে এই রেটে ওপেন করে আর 788 পর্যন্ত হাই করেছে, মানে এটা ট্রেড এক্সিকিউট হয়েছে। হ্যাঁ, এটাকে আমি একটু ডিলিট করে দিই আগেরটা, তাহলে এটা ট্রেড এক্সিকিউট হয়েছে। আর এখানে দেখুন এই যে আজকের যে 8টা, সেই 8টা হচ্ছে এইগুলো -1 ডে হোল্ডিং দেখাচ্ছে। সবকটাই আমি এনে রেখেছি, সেটা আগামীকাল দেখা যাবে। সেই এই যে হাইগুলো এখানে লেখা রয়েছে, হাই ক্রস করলে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে। আর যখনই কোনো স্টক 14 দিন হয়ে যায় তখনই আমি সেটা নাম ওপেন করে দিয়ে থাকি। যেমন দেখুন এই যে এই স্টকটা 14 দিন হয়ে গেছে, এই যে অ্যাভাস ওপেন করে দিয়েছি। আর এই একটা স্টক যেটা 14 দিন হয়ে গেছে, সেটা হচ্ছে উজ্জীবন ফাইন্যান্স। এইটাকে কিন্তু আমি ওখানে ওই শর্ট লিস্টে যেখানে যে দেখাচ্ছিলাম পারফরমেন্স, এখানে কিন্তু আমি এটাকেই অ্যাড করে রেখেছিলাম। এই যে এখানে যে দেখাচ্ছিলাম, এই দেখুন ওই দুটো নামই এখানে আছে। যেগুলো 14 দিন হয়ে যায় সেখানে এই নামগুলো আমি নিয়ে আসি। এরপর যেটা দেখব সেটা হচ্ছে এরকম স্টক যেগুলো কোয়ার্টারলি রেজাল্টে ভালো প্রফিট করেছে, একটু আগে আমি দেখাচ্ছিলাম, সেইটারই এটা সংক্ষেপ লিস্ট। এটাকে এখানে সমস্ত ইনফরমেশন পাই। আমি একটু ছোটো না করলে এত বড় পেজ দেখাতে পাচ্ছি না, আমি এবার একটু 100% করছি। এই দেখুন এই হচ্ছে সেই স্টকগুলো যেগুলো ওখানে দেখে এসছেন, তার সিম্বল, তার নাম, এখানে যাবতীয় তথ্য রয়েছে। এখান থেকে আমরা টেকনিক্যাল চার্ট ওপেন করা, ফান্ডামেন্টাল ডিটেলস ওপেন করা, আজকের সেই স্টকটার হাই লো, টেকনিক্যাল কী বলছে, কোনটা পজিটিভ নেগেটিভে আছে, তার আজকে কোথায় কোথায় রেজিস্ট্যান্ট, কোথায় সাপোর্ট, কোথায় পিভট, যাবতীয় ইনফরমেশান, প্লাস ইম্পর্টেন্ট কিছু ইন্ডেক্স, তারা কি টেকনিক্যাল কী অবস্থায় আছে, তাদের চার্ট ধরে আমরা কি সিদ্ধান্তে পৌঁছাতে পারি, সব ইনফরমেশান এখান থেকে পাই। তারপর রয়েছে ওয়েটেজের একটা পেজ, অর্থাৎ যারা নিফটি ব্যাঙ্ক নিফটির উপরে ডেলি ট্রেড করে, অপশানে কাজ করে, তাদের জন্য এটা খুবই কার্যকরী একটা পেজ। অর্থাৎ এই স্টকগুলোই ঠিক করে আজকে ইন্ডেক্সের ডাইরেকশন কী হবে, তাই এটা দেখে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।
যে বাজারের ডাইরেকশান কী, এগুলো ট্রেনিং করতে গেলে অনেকটা সময়, যেটা আমার প্রায় 4 ঘন্টা মতো সময় লাগে। আমি যখন ক্লাস শুরু করি প্রথমে আগে এই শিটটা ব্যবহার করা শেখাই, সেখানে ডিটেলস ট্রেনিং করব, ভিডিওর মাধ্যমে এত বলা সম্ভব নয়। এরপরে যে পেজটা থাকে সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস, অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে, এটা থেকেও আমরা একটা আইডিয়া পাই যে মানে বাজার আজকে কোন দিকে ডাইরেকশানে যেতে পারে, বা বাজার হাইয়ের কাছে আছে না লোয়ের কাছে আছে, ইন্ডেক্সগুলো কীরকম মুভ করছে। এখানে অনেক ইম্পর্টেন্ট লিঙ্ক দেওয়া রয়েছে, সেগুলো সবই আমি ট্রেনিং করে দেবো, আর ভিডিও দীর্ঘায়িত করব না। আর এরপরে যেটা বলবো শেষ, সেটা হচ্ছে পোর্টফোলিও শিট। আমার একটা পোর্টফোলিও শিট আছে, যখন আমরা কোনো শেয়ার কেনা বেচা করি প্রত্যেকেই তার হিসাব রাখি খাতা বা ডায়েরিতে বা এক্সেলে। আমি বা আমার স্টুডেন্টরা আমরা এই গুগল শিটে রাখি, কারণ এটা অটোমেটেড আপডেট হয়, ফলে এই হিসাবটা পেতে সুবিধা হয়। চলুন একটু দেখে নিই কীভাবে আপডেট হয়। ধরুন আমরা রিলায়েন্স কোম্পানি কিনেছি, তাহলে আমি এখানে রিলায়েন্সের সিম্বল লিখব। রিলায়েন্সের সিম্বল লিখে যেই বাইরে ক্লিক করব দেখবেন এখানে ফিল্টার হবে। ফিল্টার কমপ্লিট হলে এখানে চলে আসবে আজকে রিলায়েন্সের দাম কত। ধরুন আমি 4/1/2024 100 পিস রিলায়েন্স কিনেছি, কথার কথা 2500 টাকা করে, উদাহরণ হিসাবে দেখাচ্ছি। যেই বাইরে ক্লিক করব ফিল্টার কমপ্লিট হলে এখানে চলে আসবে আমার কত টাকা খরচ পড়েছে। এই অংশটা আমার এখন দেখার দরকার নেই, কারণ স্টকটা বিক্রি করছি না। এখানে একটা টিক চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, টিক চিহ্নর অর্থ হচ্ছে এই স্টকটা এখনও বিক্রি করিনি, আমার কাছে এখনও হোল্ডিংয়ে রয়েছে। আর আজকের দিন পর্যন্ত, অর্থাৎ এই যে 4 জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট 109 দিন আমার স্টকটা হোল্ডিংয়ে রয়েছে। 18.52% আমাকে গেইন দিচ্ছে। আজকের রেট এইটা, আমার 46,290 টাকা প্রফিট হচ্ছে। এখান থেকে চাইলে টেকনিক্যাল চার্ট ওপেন করতে পারি। রিলায়েন্সের 52 উইক্সের হাই, 52 উইক্সের লো, 5 SMA কত চলছে, টেকনিক্যাল পজিটিভ না নেগেটিভ কি ইন্ডিকেট করছে, আজকের হাই লো 20 SMA, এগুলো সবই টেকনিক্যালের পার্ট, আমি এগুলো সবই স্টুডেন্টদের পড়াই। আর এইভাবে আমরা দেখতে পারি যে আজকের দিনে দাঁড়িয়ে আমার স্টকটা কতটা লাভ বা লস দিচ্ছে। এবার ধরুন কথার কথা আজকের দিনে আমরা এই শেয়ারটাকে বিক্রি করে দিয়েছি, তাহলে আজকে এপ্রিলের 22 তারিখ, এপ্রিলের 22 তারিখে 100 পিস রিলায়েন্স বিক্রি করলাম। কত করে? আমি ধরে নিচ্ছি 2950 টাকা করে আমি বিক্রি করে দিয়েছি। জাস্ট বাইরে ক্লিক করলে এখানে ফিল্টার কমপ্লিট হয়ে চলে আসবে বিক্রি করে কত টাকা পেয়েছি, আমার কত টাকা লাভ হয়েছে, আমি কতদিন হোল্ডিং করেছি, কত % প্রফিট করেছি, আর এই টিকটা এখান থেকে আউট হয়ে যাবে, যার অর্থ এই স্টকটা আমার আর হোল্ডিংয়ে নেই। অর্থাৎ এই দিকে এখন আর দেখার প্রয়োজন নেই, এখন আমি এই জায়গাটা দেখব যে আমার 45,000 টাকা প্রফিট হয়েছে, 18% গেইন হয়েছে 109 দিন হোল্ড করে। এটা আর কিছুই না, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করব। নমস্কার।